তো হরে কৃষ্ণ। এই যে এটা হচ্ছে আমাদের ব্যাসদেবের জন্মস্থান। এখানে মন্দির বানানো হয়েছে, এটা ব্যাসদেবের বিগ্রহ। এই ব্যাসদেবের ব্যাপারে আমরা শুনে থাকি শ্রীমদ্ ভাগবত মন্দির। এই ভাগবতমে এটা হচ্ছে প্রাচীন মন্দির, আর নতুন করে সংস্কার করা হয়েছে। এটা হচ্ছে আপনার ব্যাসদেবের এই মন্দিরটা। আপনারা দেখবেন এখানে আমাদের সংকীর্তন ভক্তবৃন্দরা এসছেন। তো যে কথা বলছিলাম আপনাদের, কি ব্যাসদেবের কথা আমরা শ্রীমদ্ ভাগবতমে পাই কি ব্যাসদেবের পিতা হচ্ছে পরাশর মুনি। যে পরাশর মুনি যে ভগবানকে, সেই ভগবানকে স্থাপন করার জন্য তিনি একটা শ্লোক বলেছেন, ঐশ্বর্যস্য বীর যশ যশস্ত্রী জ্ঞান জ্ঞান বৈরাগ্য ইতি ভোগাংশ ভগবান। এই ছটা ঐশ্বর্য যার মধ্যে পরিপূর্ণ মাত্রায় রয়েছেন তিনি হচ্ছেন ভগবান। তো তিনি এটা বর্ণনা করেছেন, এই ছটা ঐশ্বর্য পরিপূর্ণ মাত্রায় রয়েছেন ভগবানের কাছে। তো একসময় পরাশর মুনি যেহেতু ছিলেন ত্রিকালজ্ঞী, তাই তিনি একসময় অনুভব করলেন কি এই পৃথিবীতে একজন বড় মহাত্মা আসার একটা সময় হয়ে গেছে। সেই সময় তিনি তার আশ্রম দিয়ে পেরিয়ে যাচ্ছিলেন এবং তিনি দেখতে পাচ্ছেন এই জায়গাটা, এটা তখন নদী ছিল, নদী। এটা দেখছেন আপনি, আমি যেখানে দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে খুব উঁচু জায়গা, যেটা আপনাদের দেখাচ্ছি। এই যে মাঠগুলো, এটা খুব নিচু জায়গা। তো এটা একসময় নদী ছিল। তো এই পথ দিয়ে পেরিয়ে যাচ্ছিলেন, তখন ওই নদীর সামনে যখন আসেন তখন একজন মাতাজি, একজন মহিলা, তিনি নাবিক ছিলেন এবং ওনাকে বলেন উনি আমি ওই পারে যাবেন এবং তিনি নিয়ে যান। তখন ওই মেয়ের বা ওই মাতাজির শরীর দিয়ে আঁচটে গন্ধ বেরোতো, মাছের গন্ধ। তিনি যেহেতু মৎস্যকন্যা ছিলেন এবং পরাশর মুনি সেটা অনুভব করতে পেরে কি এখন একজন মহাত্মা পৃথিবীর কল্যাণ করার জন্য একটা জীবের জন্ম হবে, তাই তিনি ওই মৎস্যগন্ধাকে তিনি আবেদন করেন কি আমি আপনার গর্ভে একটা সন্তান দিতে চাই, যিনি এই পৃথিবীর কল্যাণের জন্য এই মুহূর্তে পৃথিবীর কল্যাণের জন্য আসবেন, আর এই মুহূর্তটা যে সেই মুহূর্ত। তো সে মেয়ে তিনি মানতে চান না এই কথা। তারপরে যেহেতু তিনি দেখলেন কি ইনি একজন বড় মহাত্মা ত্রিকালজ্ঞী, তাই মানেন, কিন্তু বলেন তিনি এই কথা কি আচ্ছা আপনি তো ঠিক আছেন, কিন্তু আমি তো অবিবাহিত, তাহলে আমার সতীত্ব যাবে কোথায়? তখন পরাশর মুনি বলেন কি মাতে আপনি চিন্তা করবেন না, আপনার সতীত্বও যাবে না, ঠিক আছে? আপনি যেমন ছিলেন আপনি ওইরকমই থাকবেন। ইভেন যেহেতু আজকে আমি আপনার সঙ্গ লাভ করব, তাই আজ থেকে আপনার শরীর থেকে আর কখনও আষ্টে গন্ধ মানে মৎস্যগন্ধা আর মাছের গন্ধ আসবে না। আজ থেকে আপনাকে আমি আশীর্বাদ করছি, আপনার শরীর থেকে পদ্মগন্ধা, পদ্মের সুগন্ধ বইবে। তখন থেকে তার নাম হয়ে যায় পদ্মগন্ধা। এবং উনি ছিলেন সত্যবতী। সেই সত্যবতী পরবর্তীকালে শান্তনু মহারাজের সঙ্গে বিয়ে হয়। সেই ঘটনা আপনারা শ্রীমদ্ ভাগবতম পাবেন। তা আমরা দৈবক্রমে সেখানে এসে গেছি, আপনাদের দর্শন করে দিলাম। এই পবিত্র সেই জায়গা যে যিনি শ্রীমদ্ ভাগবতম 18টা পুরাণ, 108টা উপনিষদ, মহাভারত ইত্যাদি তিনি রচনা করেছেন, সেই ব্যাসদেবের জন্মভিটি। এবং এখান থেকে ব্যাসদেব জন্মগ্রহণ করার সঙ্গে সঙ্গেই তিনি জঙ্গলে চলে যান এবং মাতা সত্যবতীকে বলে যান যে যখন আপনার প্রয়োজন পড়বে তখন আপনি আমাকে ডাকবেন, তখন আমি আসব। এবং পরবর্তীকালে মাতা সত্যবতীর আজ্ঞা পালন অর্থে তিনি হস্তিনাপুরে তিনি এসেছিলেন এবং মাতা সত্যবতীর আজ্ঞা পালন করেছিলেন। হরে কৃষ্ণ।